অনেক সময় কোনো লোক তাদের খ্রিস্টীয় জীবনের আনন্দ, ঐশ্বরিক নিরাপত্তা, প্রার্থনার উত্তর ও ঈশ্বর পিতার প্রেমপূর্ণ উপস্থিতি তাদের জীবন থেকে হারিয়ে ফেলে, অর্থাৎ ঈশ্বর থেকে দূরে জীবনযাপন শুরু করে। প্রত্যেক বিশ্বাসীর কর্তব্য জগতের সঙ্গে সমস্ত প্রকার আপোষ করা থেকে ও মাংসের ও মনের সমস্ত বাসনা কামনাগুলি থেকে পৃথক হওয়া বা সেগুলির প্রতিরোধ করা। কিন্তু আমাদের ঈশ্বর তো করুণার ঈশ্বর, সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তাই যারা ক্লিষ্ট বা ভগ্নচূর্ণ তাদেরকে তিনি সর্বদা সান্ত্বনা করে থাকেন, তাদেরকে উত্তর দিয়ে থাকেন, তাদের সঙ্গে সঙ্গে থাকেন। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আরেকবার আজকে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আপনার মতামত, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে আমাদেরকে নিশ্চিতভাবে জানাচ্ছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি।
আমাদের গত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে প্রত্যেক বিশ্বাসীর কর্তব্য মাংসের ও আত্মার সমস্ত মালিন্য থেকে নিজেদেরকে সূচি করা, অর্থাৎ যা কিছু ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে সেই সমস্ত কিছু থেকে নিজেদেরকে পৃথক রাখা ও সেগুলোর প্রতিরোধ করা। আমাদের জীবনে প্রধান কর্তব্য হওয়া উচিত যেন আমরা ঈশ্বরের ধ্যান, উপাসনা ও তার সেবা কাজের মাধ্যমে ঈশ্বরের নিকটবর্তী হই। জগৎ থেকে পৃথক হওয়ার উদ্দেশ্য হলো আমরা যেন ঈশ্বরের লোক হিসেবে পরিত্রাণে, বিশ্বাসে ও পবিত্রতায় স্থির থাকি। সাধু পৌল অত্যন্ত স্পষ্টভাবে বলেন, যারা অত্যাশ্চর্য ও আশীর্বাদপূর্ণ প্রতিজ্ঞাগুলি দাবি করতে চায় তাদেরকে অবশ্যই জগৎ থেকে পৃথক ও পবিত্র জীবনযাপন করতে হবে। আমরা এটাও লক্ষ্য করেছি, যখন একজন বিশ্বাসী ঈশ্বরের পথে স্থির থাকে এবং তার উপস্থিতিতে চলার চেষ্টা করে, তার জীবনে বিভিন্ন প্রকার সমস্যা, দুঃখ, কষ্ট বা ভয় আসতে পারে। তাকে সেই সকল বিষয়ের সম্মুখীন হয়তো হতে পারে, কিন্তু আমাদের সান্ত্বনাকারী ঈশ্বর আমাদের পবিত্র আত্মার পরিচালনা দান করেন যেন সেই প্রত্যেকটা বিষয়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলতে পারি। ঈশ্বর চান যেন তার বাধ্য সন্তান হই। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি আরেকবার কিভাবে ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলতে চলেছেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। জীবনবাণীর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 8 অধ্যায় আজকের আলোচনা শুরু করব। আমরা দেখি যে ঈশ্বরীয় সান্ত্বনার বিষয় আমরা এর আগের পাঠগুলোতে অধ্যয়ন করার পর আজকের কিন্তু খ্রিস্টীয় দান সম্পর্কে প্রকাশ দেখব ঈশ্বরের বাক্য সাধু পৌলের লেখা এই পত্রের 8 অধ্যায় থেকে। অতএব বিষয়বস্তুর পরিবর্তন হলেও এখন আপনার ও আমার খ্রিস্টীয় জীবনে সান্ত্বনা ও বলপ্রাপ্তির ফলে আমরা জানতে পারি যে আমাদের এক পরম সহায় রয়েছেন। এখানে রয়েছে জেরুজালেমে দিন সেবকগণের জন্য চাঁদা সংগ্রহের কথা। খ্রিস্টীয় জীবনযাপন হতে খ্রিস্টীয় দানের বিষয় বক্তব্য পরিবর্তিত হয়েছে, আর এই দানের ব্যাপারটা জীবনযাপনের কিন্তু একটা মুখ্য অংশ। আমরা দেখব এই 2 করিন্থীয় 8 ও 9 অধ্যায়ের মধ্যে বিষয়বস্তু কিন্তু 4 ভাগে বিভক্ত। প্রথমত 8 অধ্যায় 1 থেকে 6 পদের মধ্যে আমরা দেখব খ্রিস্টীয় দানের নিদর্শন। দ্বিতীয়ত খ্রিস্টীয় দানে পরামর্শ প্রদান। তৃতীয়ত খ্রিস্টীয় দানের তাৎপর্য। চতুর্থত খ্রিস্টীয় দানে উৎসাহ প্রদান। দানের প্রসঙ্গে স্বল্পকালীন প্রচারেও লক্ষ্য করেছি যে ঈশ্বরের লোকেরা প্রভুর বাক্য প্রচার ও শিক্ষাদানের সেবাকে বিশেষ সমর্থন করে। শাস্ত্রে এই 2 অধ্যায় খ্রিস্টীয় দানের বিষয় পূর্ণ প্রকাশ দেয়। সেখানে বাঁধা ধরা কোনো নিয়ম দানের বিষয় না থাকলেও সুস্পষ্ট নীতিগুলোর ইঙ্গিত দেখা যায়। বিশেষভাবে লক্ষণীয় বিষয় অনুগ্রহ কথাটা, যার উল্লেখ 8 অধ্যায় 7 বার আর 9 অধ্যায় 3 বার পাওয়া যায়। অর্থাৎ এই 2 অধ্যায় মিলে প্রায় 10 বার এই কথার উল্লেখ পাওয়া যায়। বিষয়বস্তু হল দানের অনুগ্রহ। সবাই দান দিতে পারে না। অনুগ্রহ যদি আমাদের জীবনে না থাকে আমরা পারি না। আসুন আমরা দেখব 2 করিন্থীয় তার 8 অধ্যায়। প্রথমে আমরা 2-1 পদ পাঠ করব। 366 পৃষ্ঠায় 2 করিন্থীয় তার 8 অধ্যায় লেখা আছে এখানে, দানশীলতার উৎকৃষ্টতা ও সুন্দর ফল, মাকিদোনিয়া দেশস্থ মণ্ডলীগণের দানশীলতা। আর ভাতৃগণ, মাকিদোনিয়া দেশস্থ মণ্ডলীসমূহে ঈশ্বরের যে অনুগ্রহ দত্ত হইয়াছে তাহা আমরা তোমাদিগকে জ্ঞাত করিতেছি। ফলত ক্লেশরূপ মহাপরীক্ষার মধ্যেও তাহাদের আনন্দের উপচয় এবং অগাধ দীনতা তাহাদের দানশীলতারূপ ধনের উদ্দেশ্যে উপচিয়া পড়িয়াছে। প্রথম 2 পদ পাঠ করেছি, আর এখানে অনুগ্রহ শব্দটা বিশেষভাবে লক্ষণীয়। আমরা এর আগে শুনেছি যে এই অনুগ্রহ শব্দটি 8 অধ্যায় এবং 9 অধ্যায় 10 বার পাওয়া যায়। শুধু তাই নয়, 4 ও 6 পদেও এই শব্দটি আমরা পাই। এ অনুগ্রহ হল ঈশ্বরের। সাধু পৌল জানিয়েছেন, মাকিদোনিয়া দেশের মণ্ডলীতে যেমন ঈশ্বরের অনুগ্রহ কার্যকারী হয়েছে, করিন্থীয় মণ্ডলীতেও যেন সেই একই অনুগ্রহ
কার্যকারী হয়। অনুগ্রহ বলতে অর্থাৎ ঐশ্বরিক অনুগ্রহ বলতে বোঝায় ঈশ্বরের আপনাকে উত্তম বিষয়গুলির অধিকারী করার জন্য বিশেষভাবেই ইচ্ছুক হওয়া। একটু আগেই বলেছি, সকলেই দান দিতে পারে না। অনুগ্রহবিহীন দান দেওয়া অসম্ভব। ঈশ্বর আপনাকে নিজ সন্তানের বা পুত্রের অনুরূপ করে তুলতে চান। খ্রিস্টের অনুরূপ হওয়া এক ঐশ্বরিক অনুগ্রহ বিনা সম্ভব নয়। সাধু পৌল তাঁর লেখা পত্র ইফিসীয়দের প্রতি পত্রে 2 এবং 9 পদে বলেছেন, অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। আমরা হারিয়ে যাওয়া পাপী ছিলাম, অধার্মিক ছিলাম। পরিত্রাণার্থে ঈশ্বরকে দেওয়ার আমাদের কিছুই ছিল না। সেই জন্য তিনি তাঁর অনুগ্রহেই আমাদের পরিত্রাণ দিলেন। আমাদেরকে তিনি প্রেম করলেন, আমাদেরকে পরিত্রাণ প্রদানে আগ্রহী ছিলেন। তিনি পবিত্রতম ঈশ্বর। স্বেচ্ছায় বা খেয়ালবশত আমাদের পাপ সকল ক্ষমা করেছেন এমন নয়, কিন্তু তিনি একটা নিয়ম বা পথ করলেন। আর সেই নিয়ম বা পথ বা উপায় হল যে তিনি পুত্রকে মৃত্যুভোগ করতে এই জগতে প্রেরণ করলেন। আমাদেরকে বলা হয়েছে বা আমরা পাই বাইবেলে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে আমাদেরকে দান করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে ঈশ্বরের দান করা সম্ভব, গ্রহণ করার নয়। তিনি তো দরিদ্র নন। বাইবেলের পুরাতন নিয়মে গীতসংহিতা তার 50 থেকে 12 পদে পাই, কেননা বনের সমস্ত জন্তু আমার, সহস্র সহস্র পর্বতীয় পশু আমার। আমি পর্বতগণের সমস্ত পক্ষীকে জানি, মাঠের প্রাণী সকল আমার সম্মুখবর্তী। আমি ক্ষুধিত হইলে তোমাকে বলিব না, কেননা জগৎ ও তাহার সমস্তই আমার। না, ঈশ্বরের কোনো কিছু প্রয়োজন নেই। তিনি সৃষ্টিকর্তা ঈশ্বর। তিনি সকলেই আমাদের জন্য দিয়েছেন। প্রথম শতাব্দীর মণ্ডলী দানকে অনুগ্রহ বলে বুঝেছিলেন। ঈশ্বরীয় বিষয় পরস্পরকে অংশী করতে আগ্রহী হতেন তারা। স্থানীয় পরিস্থিতি সম্পর্কে যা বলছেন পৌল, তা আমাদের জানা প্রয়োজন। মঙ্গল সুসমাচার জেরুজালেম মণ্ডলী হতে প্রচার শুরু হয়। প্রভু তাই আদেশ দিয়েছিলেন। অত্যন্ত তাড়না অত্যাচারের ফলে শুরু হল তাদের মধ্যে দুর্ভিক্ষ ও দারিদ্র্য। আর আমরা দেখি প্রেরিতগণ জেরুজালেমকে ভালোবেসেছিলেন। আর আমরা দেখি যে তাড়িত হতে তারা সেখান হতে জিহুদিয়া, সামরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত তারা ছড়িয়ে পড়তে লাগলেন। আজও প্রভুর শুভবার্তা পৃথিবীর প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছে যাচ্ছে। সাধু পৌল তাঁর 3য় যাত্রায় জেরুজালেমের মণ্ডলীর জন্য সংগৃহীত চাঁদা বা দান নিয়ে গিয়েছিলেন। সমস্ত ঘটনা আজ ইতিহাস হয়ে দাঁড়িয়েছে, কিন্তু যে নীতিগুলো এই ঘটনাগুলির মাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলোই রয়ে গিয়েছে পালনীয় হিসাবে। প্রথমেই সাধু পৌল মাকিদনীয় বিশ্বাসীদেরকে খ্রিস্টীয় দান বিষয়ক দৃষ্টান্ত হিসাবে রেখেছেন। কত অভাব, দুঃখ, কষ্টের মধ্যে দিয়ে গিয়েও তারা সানন্দে তা সহ্য করেছে, মেনে নিয়েছে। এর দ্বারা তারা উদার হস্তে হৃষ্টচিত্তে অপরকেও দান করতে শিক্ষা করেছে। 3-4 পদে লক্ষ্য করুন, লেখা আছে, কেননা আমি সাক্ষ্য দিতেছি যে তাহারা সাধ্য পর্যন্ত বরং সাধ্যের অতিরিক্ত পরিমাণে স্বইচ্ছায় দান করিয়াছিলেন, বিস্তর অনুনয় সহকারে সেই অনুগ্রহের সম্বন্ধে এবং পবিত্রগণের পরিচর্যায় সহভাগিতার সম্বন্ধে আমাদের কাছে অনুরোধ করিয়াছিল। এটি হল অনুগ্রহের দান। সহভাগিতায় খ্রিস্টের বিষয়গুলোর পরস্পর অংশী হওয়া, তাদের পরস্পরের প্রতি পরস্পরের প্রেম আমরা উপলব্ধি করতে পারি না। সেবার ক্ষেত্রে দান করা অবশ্যই এক উত্তম কাজ, কিন্তু আমার পরিচিত, আমার নিজস্ব সহভাগিতার মধ্যে যারা অভাবগ্রস্ত, তাদের কি আমরা দান করি? মণ্ডলীর মধ্যে তারা তাদের অভাব বা প্রয়োজন জানাতেও চায় না, কারণ মণ্ডলীর মধ্যে এগুলো
গল্প কথা হয়ে দাঁড়ায়। সাধু পৌল মাকিদোনিয়া খ্রিস্টীয় মণ্ডলী বিষয়ে বলেছেন, যদিও তারা কষ্ট করেছিল তথাপি তাদের সাধ্যমতোই দানও করেছে। এই দানে কোনো পীড়াপিড়ি না থাকলেও তা ছিল স্বেচ্ছাকৃত দান। জেরুজালেমের খ্রিস্টীয় পরিচারক ভাইদের সহায়তা করে আনন্দ উপলব্ধি করায় অর্থ সংগ্রহ করেছে তারা, এবং তা পৌলের ও সহকারীদের মাধ্যমে প্রেরণ করতে ইচ্ছুক। এ বিষয়ে তারা তাই অনুরোধ জানিয়েছে। লক্ষ্য করুন ৫-৬ পদে, ইহাতে তাহারা যে আমাদের আশামতো কর্ম করিল কেবল তাহা নয়, বরং ঈশ্বরের ইচ্ছাক্রমে আপনাদিওকেই প্রথমে প্রভুর এবং আমাদের উদ্দেশ্যে প্রদান করিল। আপনি যখন দান দেন তখন প্রথমে দেন প্রভুকে, তারপরে যার উদ্দেশ্যে। সেই জন্য আমরা তিতকে অনুরোধ করিয়াছিলাম যেন তিনি পূর্বে যেমন আরম্ভ করিয়াছিলেন তেমনি তোমাদের মধ্যে সেই অনুগ্রহ কার্য সমাপ্ত করেন। বড় অপূর্ব বিষয় দানের এই অনুগ্রহের বিষয় সাধু পৌল প্রকাশ করেছেন ২ করিন্থীয় তার ৮ অধ্যায়। এখানে তিনি বলছেন তারা যেন নিজেদেরকে ঈশ্বরে খ্রিস্টের কাজে তাঁর পরিচারকদের হাতেও নিজেদেরকে দান করেছিলেন। তারা জেরুজালেম মণ্ডলীর কাছে তাদের আত্মিক আশীর্বাদের জন্য ঋণী ছিল। প্রভু যীশুর মঙ্গল সমাচার তাদের হতেই তারা শুনেছিল। আজ তারা পার্থিব বিষয় সম্পদ দিয়ে জেরুজালেম মণ্ডলীর অভাব পূরণে ব্যস্ত। গালাতীয়দের প্রতি পত্রে ৬ অধ্যায় ৬ পদে সাধু পৌল বলছেন, যে ব্যক্তি ঈশ্বরে বাক্য বিষয়ে শিক্ষা পায় সে শিক্ষককে সমস্ত উত্তম বিষয়ে সহভাগী করুক। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার আত্মিক শিক্ষা আত্মিক জীবনের পথে এগিয়ে চলার বল, বুদ্ধি, শক্তি, জ্ঞান আপনি যেখান হতে লাভ করেন সেখানে আপনার শিক্ষককে আপনার উত্তম বিষয় সহভাগী করুন। খ্রিস্টীয় সহভাগিতাহীন এক ব্যক্তি জীবনের পথ খুঁজে পায় ও লাভবান হয়, আর তিনি তাঁর হৃদয়ের কৃতজ্ঞতাস্বরূপ আমাদের প্রভুর গৃহনির্মাণে যাবতীয় সহায়তা প্রেরণ করেন। তিনি বাধ্য হয়ে বা উচিত বলে অথবা ভদ্রতা রক্ষার্থে নয়, কিন্তু সত্য ঈশ্বরের প্রতি প্রেম ও কৃতজ্ঞতায় এবং তাঁর পরিচর্যাকারীদের প্রতি দ্বিধাহীন প্রেমবশত এই দান দিয়েছিলেন, যেন প্রভুর বাক্য অপর মানুষকেও ধনবান করে তোলে। মনে পড়ে কি আপনার? বাইবেলের নতুন নিয়মে আমরা পাই, একবার প্রভু যীশু ভাণ্ডারের সামনে বসে দেখছিলেন লোকেরা ভাণ্ডারের মধ্যে কেমনভাবে মুদ্রা রাখে। সেদিন কিন্তু অনেক ধনবান ভাণ্ডারে বিস্তর মুদ্রা রাখলেও একজন দরিদ্রা বিধবার দান 2টি ক্ষুদ্র মুদ্রাকে, ছোট্ট 2টি মুদ্রা, সকলের অপেক্ষা অধিক ধন হিসাবে প্রভু কিন্তু গণ্য করেছিলেন। কেন জানেন? যেহেতু ওই বিধবা নিজ অনাটন হতে যা কিছু ছিল সমস্ত জীবনোপায় রেখেছিল। অবশ্য আমরা খ্রিস্ট বিশ্বাসীরা এমনই ভাবি, যার অনেক পয়সা আছে সেও ছোট্ট পয়সা পকেটে হাত দিয়ে বলে মনে মনে, যিশু তো সেই বিধবার 2টি সিকিকে ধন্য বলেছিলেন। আমরা ভুলে যাই বাইবেলের শিক্ষা এই কথা বলে, সেই দরিদ্র বিধবা তার সর্বস্ব সেই ভাণ্ডারে রেখেছিলেন। আমরা নিজেদেরকে না ঠকাই। এইভাবে আমরা নিজেদেরকে ঠকাচ্ছি, ভুলাচ্ছি। শুধু তাই নয়, আমি মনে করি একটি বিষয়, আমরা অনেকে ঈশ্বরের আশীর্বাদ থেকে অনেক দূরে। আমরা অনেক পাচ্ছি কিন্তু রক্ষা করতে পারছি না। আমরা অনেক লাভ করি কিন্তু সেই লাভ ধরে রাখতে পারছি না। মনে রাখবো, মানুষের কাছে 2টি ক্ষুদ্র মুদ্রা বা 2টি ছোট্ট সিকির ওই বিস্তর মুদ্রার তুলনায় কিছু বলে মনে হয় না, কিন্তু ঈশ্বর তাকে মহামূল্যবান জ্ঞান করেছিলেন, কারণ সেই দরিদ্রা বিধবা তার জীবনোপায়ের সর্বস্ব দান করেছিলেন। মনে পড়ে যায় আজকের দিনের একটা ঘটনা। একটি গির্জা তৈরির পরিকল্পনা নিয়ে এক স্থানে চাঁদা বা অর্থ সংগৃহীত হয়েছিল। অর্থ সংগ্রহ করার সময় এক ধনী ব্যক্তিকে অর্থ সংগ্রহকারী জিজ্ঞাসা করেছিলেন, ভাই, আপনি কত দিয়েছেন? ধনী ব্যক্তি জবাবে জানালেন, মনে হয় দরিদ্র বিধবার দানের মতো। পরদিন চাঁদা সংগ্রহকারী ব্যক্তিটি তাঁর সম্বন্ধে বললেন,
ইনি দিলেন 50,000। ধনী ভদ্রলোক উত্তরে বললেন, কিন্তু আমি তো বলিনি 50,000 দেব। অর্থ সংগ্রহকারী ব্যক্তি বললেন, ভাই, আপনি দরিদ্র বিধবার কথা বলেছিলেন, তিনি তো তার সমগ্র জীবনোপায় রেখেছিলেন, তাই আমি মনে ভেবেছি আপনিও তার মতোই আপনার দান দেবেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, প্রভু যীশু লক্ষ্য করেন যে আপনি নিজের জন্য কি পরিমাণ রাখছেন আর কতটা দিচ্ছেন। মাকিদোনিয়ার বিশ্বাসীবর্গ ঈশ্বরের কাছে নিজেদেরকে প্রদান করে দিয়েছিলেন, আর ঈশ্বর আপনাকে যদি না দেন তাহলে কিন্তু আপনি কিছুই দিতে পারেন না। এটা কি মনে রেখেছেন কখনো? ঈশ্বর দিয়েছেন বলেই আপনি দিতে পারেন। আমরা সেই কথা ভুলে যাই। সাধু পৌল বলেন, অনুগ্রহ যা মাকিদোনীয়দের প্রেরণা জুগিয়েছিল তা যেন করিন্থীয়দের মধ্যেও আসে। প্রকৃতরূপে একজন মানুষ কেমন তা জানা যায় তার দানের মনোভাব লক্ষ্য করে। কেউ বলেছিলেন, একটি উপাসনা অনুষ্ঠানের জন্য বিশেষত 3টি বই প্রয়োজন। প্রথমটি বাইবেল, দ্বিতীয়টি গান বই এবং তৃতীয়টি পকেটে রাখার ছোট্ট বই বা নোটবুক। দান হল উপাসনার একটা অঙ্গ। দানের অনুগ্রহ যদি আমাদের না থাকে, ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করা উচিত যেন আমরা উদারতা এবং অংশীদারির আত্মা প্রাপ্ত হই। সাধু পৌল মাকিদোনীয় মণ্ডলীর বিষয়ে বলছেন, তারা তার আশার অতিরিক্ত প্রদান করেছেন। কেমন করে? সাধু পৌল বলছেন, তারা নিজেদেরকে ঈশ্বরের উদ্দেশ্যে প্রদান করেছিল। এ ব্যতিরেকেও ঈশ্বরের ইচ্ছা পালনার্থে তারা নিজেরাও ঈশ্বরের কার্যকারীদের পাশে এসে দাঁড়াল। করিন্থীয়দের প্রশংসা করে আরও বললেন পৌল, তারাও এ বিষয়ে উৎসাহী হয়ে ওঠায় তীতো পৌল প্রেরণ করেছিলেন ঈশ্বরের উদ্দেশ্যে দান সংক্রান্ত বিষয়। তীতই তাদের শিক্ষা দিয়েছিলেন। তীত তা করিন্থীয়দের মধ্যে সমাপ্ত করবেন বলে পৌল আশ্বাসও দিয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি যে তিনি মহান। আমাদেরকে দানের শিক্ষার পরিবর্তে তিনি নিজে তার একজাত পুত্রকে দান করে আমাদের কাছে আদর্শ হয়েছেন। তিনি নিজেকে নিঃস্ব করেছেন, শূন্য করেছেন এবং পূর্ণরূপে দান করেছেন। এর আগেই বলেছি যে এই পৃথিবীর সমস্ত কিছু তাঁর। গীতসংহিতা 50 অধ্যায় সে কথাই আমাদেরকে বর্ণনা করে। তাহলে তাকে আমরা কি ফিরিয়ে দিতে পারি? আমাদের দান কৃতজ্ঞতা প্রকাশ করে যে ঈশ্বরের যা সমস্তই আমাদেরকে তিনি দিয়েছেন, তাই সেই দান দেওয়ার মধ্যে দিয়ে প্রকাশ করি সমস্তই তাঁর। অনুগ্রহ বিনা আমরা কেউ দান করতে পারি না। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমার দান করার অভ্যেস নেই, কারণ সেই অনুগ্রহ আপনার প্রয়োজন, এবং ঈশ্বরকে দান করে আপনি ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হবেন। আরও অধিক আপনার জীবনে উপচয় আনন্দ, শান্তি, পরিতৃপ্তি আপনি লাভ করতে পারবেন। যতক্ষণ না এই রকম অবস্থার মধ্যে এসেছেন, ততক্ষণ আপনি প্রকৃত খ্রিস্টীয় জীবনের আনন্দ লাভ করতে পারেন না। আপনি হয়তো খ্রিস্টান বলে নিজেকে প্রকাশ করেন, কিন্তু গতানুগতিক জীবনের মধ্যে দিয়ে সন্তুষ্ট থাকতে হয়। সাধু পৌল এই দানের শিক্ষার মধ্যে দিয়ে আজকের আপনাকে এবং আমাকে উৎসাহিত করুন, যেন আমরা প্রকৃত বিশ্বাসী রূপে দান সম্পর্কেও ঈশ্বরের অপার অনুগ্রহ আশীর্বাদ লাভ করতে পারি। আমরা 2 করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা লক্ষ্য করলাম সাধু পৌল বলছেন, বিশ্বাসী জীবনে নানা প্রকার সমস্যা বা ভয় বা সংশয় আসতেই পারে। ঈশ্বর অনেক সময় বিশ্বাসী জীবনে দুঃখ কষ্ট নিয়ে আসেন, যাতে তারা আরও ঈশ্বরের নিকটবর্তী হয়। অবশ্য ঈশ্বর তার সন্তান সন্ততিদের সর্বদা সান্ত্বনা দান করেন। তিনি তাদেরকে এগিয়ে নিয়ে চলেন। ঈশ্বর চান যেন আমরা তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হই এবং যে কোনো পরিস্থিতিতে তার গৌরব কীর্তন করি। অনেক সময় কোনো লোক তাদের খ্রিস্টীয় জীবনের আনন্দ, ঐশ্বরিক নিরাপত্তা, প্রার্থনার উত্তর ও ঈশ্বর পিতার প্রেমপূর্ণ উপস্থিতি তাদের জীবন থেকে হারিয়ে ফেলে, অর্থাৎ ঈশ্বর থেকে দূরে জীবনযাপন শুরু করে। প্রত্যেক বিশ্বাসীর কর্তব্য জগতের সঙ্গে সমস্ত প্রকার আপোষ করা থেকে ও মাংসের ও মনের সমস্ত বাসনা কামনাগুলি থেকে পৃথক হওয়া বা সেগুলির প্রতিরোধ করা। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে নিজেদেরকে দেখি এই বিষয়ে? কতটা আমরা এই বিষয়ে চিন্তা করি বা কতটা আমাদের জীবনের মধ্যে দিয়ে আমরা এই ঈশ্বরের সঙ্গে চলাকে বেছে নিই?
আমাদের জীবনকে ঈশ্বরের কাছে আমরা সমর্পণ করি, যেন ঈশ্বর আমাদের জীবনের মধ্যে দিয়ে গৌরবান্বিত হন। কখনো কি এই বিষয়ে ভেবে দেখেছেন? আসুন প্রার্থনা করি। আর আমি চাইব এই সময় আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে আরেকবার তোমার জীবন্ত বাক্য আমাদেরকে সেই সত্যের সামনে দাঁড় করায়। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। ও প্রভু, জানি না কে কীরকম পরিস্থিতিতে এই মুহূর্তে আছেন, হয়তো অসুস্থ আছেন, হয়তো পারিবারিক সমস্যায় জর্জরিত আছেন, হয়তো বা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছেন। প্রতিকূল পরিস্থিতি এতটাই কঠিন যে হয়তো কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না। এই সময় প্রার্থনা করি প্রভু, সেই ব্যক্তিকে, তোমার সেই ভক্ত দাসকে, তোমার সেই সন্তানকে প্রভু তোমার সেই জীবন্ত উপস্থিতিতে তুমি পূর্ণ করো, যেন তোমার মহাপরাক্রমে, তোমার অনুগ্রহে সেই সমস্ত প্রতিকূলতায়, অন্ধকারময় পরিস্থিতিতে তিনি সেই আশার আলো দেখতে পান এবং সেই সমস্ত পরিস্থিতি তাকে উদ্ধার করে প্রভু তোমার পবিত্র পরাক্রমে নতুনভাবে জীবনে চলার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার অনুগ্রহের হাত তার উপরে রাখো, সুস্থ করো, সমস্ত রকম পারিবারিক সমস্যা থেকে উদ্ধার করো পিতা। সেই সমস্যার সমাধানের পথ তুমি দেখিয়ে দাও, যেন পিতাগো তোমার উপস্থিতিতে, তোমার অনুগ্রহে সেই শুধু ব্যক্তি নন কিন্তু তার পরিবার একসঙ্গে তোমার গৌরব করতে পারে। পিতা সাহায্য করো। আরেকটিবার আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি মহান। তার জীবন্ত বাক্য তিনি আমাদেরকে দেন, যেন আমরা যেভাবে তিনি আমাদেরকে চালাতে চান সেই মতো চলতে পারি। আমার বিশ্বাস এইভাবেই আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা আরও উত্তরোত্তর বেড়ে উঠতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন হুগলি থেকে সোনালী সিংহ রয় ও উত্তর ২৪ পরগনা থেকে জ্যোৎস্না বসাক। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।